আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, তো স্ক্রিনের বাম পাশে একটা ভিডিও দেখতে পারছেন। তো এই মুরগিগুলোকে মূলত রানীক্ষেত ভাইরাসে অ্যাটাক করেছে। তো এই ভিডিওটা আজ থেকে প্রায় ৪-৫ দিন আগের ভিডিও। এই পর্যন্ত প্রায় আমার ১৬ থেকে ১৭টা মুরগি মারা গিয়েছে এবং এখন যে আপনারা ভিডিওটি দেখতে পারছেন বাঁশঝাড়ের নিচেই মুরগিগুলো শুয়ে আছে। তো এই ভিডিওটা মূলত ৭-৮ দিন আগের। তো আলহামদুলিল্লাহ এখনো আমার একটা মুরগিও মারা যায়নি এবং আমি আল্লাহ তাআলার রহমতে মুরগিগুলোকে সুস্থ করতে পেরেছি। রানীক্ষেত এমন একটি ভয়ঙ্কর ভাইরাসজনিত রোগ, যদি কোনো খামারে একবার হয়ে যায় তো সেই খামারে 20 থেকে 30% মুরগি মারা যায়। আমার মুরগিগুলোকে আমি কি কি মেডিসিন খাওয়ালাম বা কি জন্য আমার খামারে রানীক্ষেত হয়েছিল, সেই সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন সিজনটাই এরকম যে প্রায় সব খামারেই রানীক্ষেত ভাইরাসে অ্যাটাক দিচ্ছে এবং অনেক খামারেই তো পুরো মুরগিই মারা যাচ্ছে। কিছু কিছু খামারে হয়তো যারা অভিজ্ঞ এবং যারা বোঝে তারা সঠিক সময় মেডিসিন ব্যবহার করার কারণে প্রায় অনেক মুরগিই তারা বাঁচাতে পেরেছে। তো এখন যদি বলি আমার মুরগিগুলোকে রানীক্ষেত ভাইরাসে কেন অ্যাটাক দিয়েছিল, তো সর্বপ্রথম ভাই যদি ভাগ্যে থাকে তো সেটা হবেই। আর আমার মূলত অনেকগুলো ভুল হওয়ার কারণেও এটা হয়েছে। তো আমি মূলত বাহিরে এক জায়গায় কাজ করি, যার কারণে আমি খামারে ঠিক মতন থাকতে পারি না। তো আমার যে ছোট ভাই আছে সে খামারটি দেখাশোনা করে এবং বাই সিকিউরিটি এটাও ঠিক মতন করা হয়নি, যার কারণে হয়তো আমার খামারের মুরগিগুলোকে খুব তাড়াতাড়ি রানীক্ষেত ভাইরাসে অ্যাটাক দিয়েছে এবং একদিনে প্রায় ২ দিনে ১৬ থেকে ১৭টা মুরগি আমার মারা গিয়েছে। তো তারপরে আমি যেই মেডিসিনগুলো চালাইছি তা ইনশাল্লাহ এখন মুরগিগুলো অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। তো এরপরে আর মূলত আমার একটা মুরগিও মারা যায়নি। মুরগির রানীক্ষেত হলে বুঝবেন কিভাবে? তো মুরগির যদি রানীক্ষেত হয় দেখবেন যে গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে এবং মুরগি টাল হয়ে যাচ্ছে এবং দেখবেন যে মুরগির পায়খানাটা সাদা চুনার মতন এবং সবুজের মতন পায়খানা করছে। তখন আপনারা বুঝবেন যে আপনার মুরগির রানীক্ষেত হয়েছে এবং যদি আপনারা পাখনার নিচে হাত দিয়ে দেখেন তো দেখবেন যে মুরগির গায়ে অনেকটাই জ্বর এবং গাটা অনেকটাই গরম। তো তখন আপনারা বুঝবেন যে আপনার খামারে রানীক্ষেত ভাইরাসে অ্যাটাক করেছে। তো তখন আপনারা যেই কাজটি করবেন, তো সর্বপ্রথম আপনারা যে জীবাণুনাশক স্প্রে আছে পটাশ বা টিমসেন, এই স্প্রেটি আপনারা দিনে ৪-৫ বার করে খামারের ভিতরে স্প্রে করবেন। যার কারণে দেখা যাবে যদি ভাইরাসটি থেকেও থাকে তো ওটা মারা যাবে এবং আস্তে আস্তে আপনার মুরগিগুলোকে ভাইরাসটি ছাড়তে শুরু করবে। তো আর মেডিসিন এবং অ্যান্টিবায়োটিক যেগুলো দিবেন আপনারা, তো মেডিসিন হিসেবে যেগুলো আপনারা ব্যবহার করবেন ফাস্টভেট, ডক্সিভেট, ব্রঙ্কোভেট এবং এর সাথে আপনারা কক্সিগোর প্লাস বা রক্ত আমাশার জন্য যেসব ওষুধ খাওয়ানো হয় সেগুলো ব্যবহার করতে পারেন। অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা লিভোম্যাক্স, যার জেনেটিক নাম হলো লিভোভক্সাসিন, এই অ্যান্টিবায়োটিকটি আপনারা ব্যবহার করতে পারেন। তো পাউডার যেই ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনারা প্রতি ১ লিটার পানিতে ১ গ্রাম দিবেন এবং তরল যেই ওষুধগুলো আছে সেগুলো আপনারা প্রতি ১ মিলি ১ লিটার পানিতে দিবেন। আপনার মুরগিগুলো যদি একটু বেশি অসুস্থ হয়ে থাকে তো আপনারা সেক্ষেত্রে একটু মেডিসিন বাড়িয়ে দিতে পারেন। তো আপনার মুরগিগুলো যদি সুস্থ থাকে সেক্ষেত্রে আপনারা প্রতি ১ গ্রাম ওষুধ প্রতি ২ লিটার পানিতে দিয়ে খাওয়াবেন। তাহলে দেখা যাবে কি আপনার মুরগিগুলো ভাইরাস আসার আগে থেকেই তৈরি থাকবে এবং অনেকটা বিপদমুক্ত থাকবে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার যদি অল্প একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।